একদম প্রধান ফটকের বাম দিকে এরকম একটা ইনফরমেশন বার আছে। মোটামুটি বেশ কারুকার্য আছে এই রাজবাড়িটায় দেখলাম। ইজি বাইকগুলোর জন্য দুঃখিত, একটু ডিস্টার্ব করলো। যাই হোক, ওই বাম দিক থেকে এই হলো প্রধান ফটক, আর ওই ডান দিকে ওই দিকে কাচারি ঘরের মতো আছে। ওই কাচারি ঘরগুলোতে আলাদা বসার জায়গা আছে। এটা হলো ঢোকার গেটটা। এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচিত করা হয়েছে এবং বেশ সংস্করণও করা হয়েছে এটাকে অনেক। বেশ আগের মতো একটা ভাই বানার চেষ্টা করা হয়েছে, যখন যেমন ছিল আর কি প্রথম দিকে। নির্দিষ্ট সময় দেওয়া আছে ওখানে, কখন আপনারা প্রবেশ করতে পারবেন। আর ওই একটা মন্দির, প্রত্যেকটা রাজবাড়ির সামনেই মন্দির দেখা যায়, কারণ বেশিরভাগ রাজারাই হিন্দু ছিল তো। যতগুলো রাজবাড়ি দেখলাম বাংলাদেশে, এই গেটটা পরে করা হয়েছে। এই গেটটা প্রথম দিকে যে ছিল ওই রকম গেট, ওই রকম তা আমি আগে দেখিনি, ইদানিংকালে দেখেছি। ঢুকতেই হাতের ডানে বামে এরকম সিঁড়ি পাবেন, তারপরে এই ঢোকার রাস্তা। ডান দিকের ওই ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে কেন জানি না, যতদূর সম্ভব শুনেছি যে এগুলো ওই প্রদীপ জ্বালানোর জন্য ব্যবহার করা হতো, এই খোপ খোপ জায়গাগুলো। ভিতরে ঢুকি, ঢুকতে থাকি। আবার এখানেও আছে, দুই পাশে ওঠার সিঁড়ি আছে ঘরে যাওয়ার। আচ্ছা, আবার সামনে যাই। এখানে কি কি কারা কারা ছিল? এটা হলো সেই, এই যে সামনের ফটকটা এরকম এরকম এখান দিয়ে ঢোকা যায়, আবার ওই মাঝখানে ওখান দিয়েও ঢোকা যায়, আবার ওই যে ওখান দিয়েও ঢোকা যায়। তিন দিক দিয়ে ঢোকার জায়গা আছে। এখান দিয়ে ঢুকি। এখান দিয়ে ঢুকেই এখানে একটা খোলামেলা জায়গা, খোলামেলা জায়গা। ঠিক এখান দিয়ে আসলাম, এই যে আসলাম এখান দিয়ে এরকম ভিতরে বসার মতো জায়গা আছে। এখানে চারদিকে ফটকটা এমন। এখানে শুনেছি এখানে নাকি নাচ গান হতো, আর এই যে এটা সেই নাচার জায়গা, এটা ঘুরতো, এই জায়গাটা ঘুরতে থাকতো নাকি। এটা পরে ঠিক করা হয়েছে নতুন করে কাঠ দিয়ে ঘোরানোর, সেইটা যে ঘোরাতো এখানে দাঁড়িয়ে, এই নাচার জায়গাটাকে ঘোরাতো ওখান থেকে। এই একটা জিনিস মোটামুটি ইউনিক মুক্তাগাছা রাজবাড়ির ক্ষেত্রে, নাচার জায়গাটা ঘুরতো, যেখানে বাইজি নাচতো। আর ঠিক এটার উল্টা পাশে ওইখানে বসার জায়গা, ওখানে নাকি বসে বসে এগুলো দেখতো। বাম পাশেও ঘরের মতো আছে। সুন্দর বলতে এটা সবচেয়ে সুন্দর অংশ এই রাজবাড়ির। ভিতরে ঘর আছে, সামনে কারো কাজ করা এরকম। এই যে জায়গাটা, এগুলো সংস্করণ করা হয়েছে পরে। আবার এখান দিয়ে ভিতরে যাওয়া যায়, আরও ভিতরে যাই। ভিতরে যাওয়ার রাস্তা এরকম। এই ভিতরে যাওয়ার রাস্তা, এখানে অনেকগুলা দরজা আবার এই ভিতরে আসার পরে। আচ্ছা, এখানে আবার এটা পার হয়ে আরেক ধাপ। এখানে টিনের আগের টিনটাই আছে। এগুলো মোটামুটি সংস্করণ করা হয়েছে। এই লিচু গাছটা অনেক বড়। এরকম একটা লিচু গাছ আমি দেখেছিলাম দিনাজপুর রাজবাড়ির ভিতরে। এইদিকে আবার এরকম আরো ভিতরে এটা পার হয়ে যাওয়া যাবে, সেখানে যাই। আরো ভিতরে ঢুকি এটার। এখানে আবার ছোট ঘর, এই ঘরের ভিতরে
এখান দিয়েও যাওয়া যাবে এই পাশ দিয়ে, এই ঘরের ভিতর দিয়ে। কত ঘর, ঘরের কত দরজা, একটা ঘরের মধ্যে খালি দরজাই, আর ওখান দিয়ে আর অনেকগুলো ঘর। আগের লোহা দেখাই, সে আগের দিনের লোহা, আরে লোহা এখনো আছে সেই লোহা। যাই হোক, এখান দিয়ে আসলাম, এখানে আরও ভিতরে যাচ্ছে, আরও ভিতরে আরও একটা জমিদার বাড়ির মতো ফটক জায়গা, তার ভিতরে আবার অনেকগুলো ঘর। এখানে একটা বিশাল গাছ, আম গাছ, এটা বিশাল আম গাছ। ওইদিকে আরও বিভিন্ন ধরনের স্থাপনা। এখান দিয়ে আরও ভিতরে যাওয়া যায়, ওইদিকে আরও যাই। এখান দিয়ে আসলাম, আরও ভিতরে আসলাম, এইখানে আরও থাকার ঘর, এইখানে আর স্থাপনা, এখানে আর একটু ফাঁকা জায়গা ডান দিকে, এইখানে আবার ফাঁকা জায়গার, এখানে আবার ওখানে কি বাথরুম টাথরুম ছিল নাকি। এখানে আরও একটা আম গাছ, বিশাল বড় আম গাছ। এটাই শেষ সীমানা। এই পিছন দিকে এসে স্থাপনা, এই হলো শেষ দেয়াল, এরপরে আর নেই। এখানে এগুলো কি, এখানে আছে, এখানে নাকি ফাঁসি টাসি দেওয়া হতো নাকি যেন একটা কিছু। ঠিক আছে, এটাই শেষ সীমানা, এই শেষ দেয়াল। এই সেই আম গাছটা, কতগুলা ধাপ বের হয়ে এই পর্যন্ত আসতে হয়েছে, কতগুলা ঘর। এখানে একটা টয়লেট আছে পিছনে, পরে করা, যাতে ভিজিটররা এখানে এসে প্রয়োজনীয় কাজ সারতে পারে। এটা আরও অংশ আছে দুই পাশে, এটার বাইরে ওগুলো সরকারি কলেজ হিসেবে ব্যবহৃত হয়।